এটা কি বললেন স্যার? আমি একজন গরিব মানুষ, বিপদে আপনার কাছে আসছি, আপনি আমাকে সাহায্য না করে 1 লাখ টাকা দূর চাইতেছেন? হ্যাঁ, যেটা বলেছি সেটা তো শুনতেই পেয়েছেন। 1 লক্ষ টাকা দিলে আপনার কাজটা হবে, আর না দিলে হবে না। আমি লেবু কলা বিক্রি করার টাকা দিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আজকে যদি আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে যায় তাহলে সংসারটা কিভাবে চালাবো? আপনি আপনার সংসার কিভাবে চালাবেন সেটা তো আর আমি জানি না। আমার পক্ষ থেকে আপনার জন্য যতটুকু করা যেত সেটা আমি বলেছি। আর তাছাড়া যেখান থেকে আপনাকে উচ্ছেদ করা হয়েছে সেই জায়গাটা এমনিতেই ইলিগাল, চেষ্টা করলেও খুব একটা পারার কথা না। যদি কেউ পারে সেটা আমিই পারবো। সুতরাং যদি আপনি আমার কথা মতো 1 লক্ষ টাকা আমাকে দিতে পারেন তাহলে আপনার দোকানটা রাখার ব্যবস্থা আমি করবো, আর তা না হলে অন্য কোথাও চেষ্টা করতে পারেন। আর হ্যাঁ, অন্য কারোর কাছে যাবার আগে একটা কথা মাথায় রাখবেন, আপনার দোকানটা যে জায়গায় ছিল সেটা দোকান বসানোর কোনো জায়গাই না, ইলিগাল একটা জায়গা। সুতরাং আমার মনে হয় না এই বিষয়ে আমি ছাড়া আপনাকে কেউ হেল্প করতে পারবে। হ্যাঁ, আপনি নিজেও নিজেকে হেল্প করতে পারবেন। আপনাকে লিগ্যাল একটা জায়গায় যেতে হবে, ভালো মতো একটা বিজনেস বসাতে হবে, ভালোভাবে ব্যবসা করেন, করতে পারবেন। হ্যাঁ, ভালো করে ব্যবসা করার মতো ক্ষমতা আমার নাই। এখন যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে ছেলের লেখাপড়া বন্ধ হবে, আমারও না খেয়ে মরতে হবে। আহা, আপনি এক কথা বারবার কেন বলছেন? আমি তো আপনাকে বলেছি টাকাটা দিলে যতটুকু করার আমি আপনার জন্য করব। আর তাছাড়া এই টাকাটা তো আমি একা নিচ্ছি না, টাকাটা উপর মহলে যাবে। তাদের পকেটে যদি কিছু না যায় তারা তো আপনাকে ব্যবসার অনুমতি দিবে না। সেটা হোক বিশাল কোনো শপিং কমপ্লেক্স, হোক ফুটপাতের কোনো দোকান, কিছু না কিছু তো দিতেই হবে। স্যার, আপনাকে আমার 1 লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা না। যদি থাকতো তাইলে আমি আপনাকে দিতাম। এখন যদি আপনি আমার বইকারি দোকান ওটার অনুমতি না দেন তাইলে আমার বিরাট সর্বনাশ হয়ে যাবে। আপনি প্লিজ এক কথা বারবার বলবেন না, আমি একটু ব্যস্ত আছি, আপনি এখন আসুন। স্যার, আমার ছেলের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। যদি ছেলেটারে পড়াশোনা করাইতে পারতাম তাহলে ও একলা আপনার মতো বড় অফিসার হইতো। দেখেন, আপনার ছেলেকে পড়াশোনা করানোর দায়িত্ব আপনার, সেই দায়িত্ব তো আমার না, তাই না? সুতরাং এখন এখানে আমাকে বিরক্ত করবেন না, আপনি প্লিজ আসুন। ওই জায়গায় আমি 5 বছর যাবত লেবু কলা বিক্রি করি, এতদিন ওদের সমস্যা হয় না, আজকে সমস্যা হয়ে গেল। কিন্তু আপনার দোকানটাও তো সিটি কর্পোরেশনের নির্দেশনায় উচ্ছেদ করা হয়েছে, সুতরাং এখানে তো আর কারো কিছু করার নেই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি করা হয় তাহলে আপনার 1 লাখ টাকা দিলে আপনি আমার জন্য ব্যবস্থা করবেন কেমনে? ও, সব জায়গায় দুর্নীতি না? দুর্নীতির দেশটা বইরে গেছে। সুযোগ পাইলে আর অন্য টাকা খাওয়ার দান্দা করলে। এই দেশে সব অফিসার অসব, দেশটা দুর্নীতিতে বইরে গেছে। যে যার জায়গা থেকে পারতেছে দেশটারে লুটে পুটে খাইতেছে। আপনি শান্ত হন। আমি শান্ত হবো না, আমি বাইরে যেয়ে বলে দিব আপনি 1 লাখ টাকা ঘুষ চাচ্ছেন। আপনি সম্ভবত এখনো আমাকে চিনতে পারেননি। আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? ঘুষ চাইতেছেন, আবার আমার নাম জিজ্ঞেস করতেছেন। আমার নামটা কি হইব? আমার নামে মামলা করবেন? যান করেন। না নজরুল সাহেব, আপনার নামে মামলা করার কোনো ধরনের কোনো ইন্টেনশন আমার নেই। তবে আপনার সাথে এর আগেও যে আমার একবার দেখা হয়েছে সেটাই শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনার সাথে আবার দেখা হয়েছে? জি নজরুল সাহেব, আপনার সাথে আমার প্রথম দেখাটা ঠিক আজকে থেকে 6 মাস আগে হয়েছে। কালকে রাখের দিন নিয়ে তুমি টাকা পাঠাইলাম, টাকাতে করে কি? ও কি পড়ালেখা করে? না টাকা ব্যাংকে খায়? ওর পড়ালেখা করতে ঠিক মতো? জি বলেন, লেবু নিবেন? তো লেবুর হালি কত? লেবুর হালি 40 টাকা মাত্র। 40 টাকা? লেবুর দাম এত হলে কেমন হবে চাচা? দাম দামি কমই চাইছি, মানুষ তো 60 টাকা হালি বিক্রি করে। না চাচা, 60 টাকা হালি কেউ লেবু বিক্রি করে না। জি না, বাজারে যে দাম আমার এখানে একই দাম, আমি আরো কয়েক টাকা কম রাখি, আমার মনটা ভালো। হ্যাঁ চাচা, আমি বুঝতে পারছি। তো আমি 30 টাকা হালি দিব, যদি দেওয়া যায় তাহলে 3 হালি দেন। না, কম নাই। না দিলে কি আর করার। তো চাচা, কলার হালি কত? কলার হালি 40 টাকা, লেবু কলা মিলা গেছি। দুইটার দাম একই হইলো কি কইরা? আমি এটা বাইবে কুল পাই না। দুইটার দাম একই হয় নাই চাচা, আপনারাই বানাইছেন। কলা যদি 30 টাকা হালিতে দেওয়া যায় তাহলে 4 হালি দেন। 1 পয়সা কম হবে না, নিলি নেন নইলে যা। এত বেশি দাম দিয়ে আসলে নেওয়া সম্ভব না, বাজারে গেলে এর চেয়ে কম দামে পাওয়া যায়। শার্ট প্যান্ট পরে রয়েছেন, দেখতে তো লাগে অফিসারের মতন। 40 টাকা নিয়ে ভাবলি চলবো? 40 টাকা না চাচা, আজকাল যে বাজার, 10 টাকা নিয়েও ভাবতে হয়। আর যে ভাবে না সে বোকা। হ্যাঁ, আপনিও বোকা, এই জন্যই তো এত কম দামে লেবুর গলা খুঁজতেছেন। আপনি এভাবে কেন কথা বলতেছেন চাচা? আপনি নিবেন না, তাহলে আমার এত সময় নষ্ট করলেন কেন? আমি কোথায় আপনার সময় নষ্ট করলাম? আমার সাথে আপনার দামে পড়ে নাই, এই জন্য আমি নিব না। আপনি তো এইভাবে কথা বলতে পারেন না। নিবেন না তো যান, এই সামনে দাঁড়াই রয়েছেন কেন? ও যান যান, আপনি কত মানুষের জন্য ব্যবসার ক্ষতি হয়। আপনার যে দোকান
সেটাকে সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ করা হয়নি। সিটি কর্পোরেশন থেকে অসহায় মানুষদের ব্যবসা করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আপনার দোকানটাকে আমি পার্সোনালি নিজে উচ্ছেদ করিয়েছি। আর এটা কিন্তু আমি আমার নিজের রাগের কারণে করিনি। আপনি প্রথম যেদিন আমার সাথে খারাপ ব্যবহার করলেন, সেটাকে আমি সেখানেই মাটি দিয়ে চলে এসেছিলাম। তারপর বিভিন্ন এলাকাবাসীর কাছে জানতে পারলাম আপনি অনেকের সাথেই এমনটা করেন। 6 মাস আপনাকে আমি লক্ষ্য করলাম, আশেপাশের মানুষজনের কাছ থেকে আপনার বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। আর তারপর আপনাকে উচ্ছেদ না করিয়ে আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ আমি জানতাম আপনাকে উচ্ছেদ করালে আপনাকে অন্তত একবার হলেও আমার কাছে আসতে হবে। আর আমি সেটাই চাচ্ছিলাম। কি যেন বলতেছিলেন একটু আগে? দেশটা দুর্নীতিতে ভরে গেছে, তাই না? যে যার যার জায়গা থেকে পারছে দেশটাকে লুটে পুটে খাচ্ছে। আপনি রাস্তার ধারে ছোট্ট একটা লেবু কলার দোকান করেন, সেখান থেকে আপনি মানুষকে যেভাবে ঠকানোর চেষ্টা করে যাচ্ছেন, আপনি যদি আমার চেয়ারে থাকতেন, না জানি কত মানুষকে বিপদে ফেলে দিতেন। আর শুধু দোষটা তো আপনার একার না, সত্যি আমাদের এই দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আজকাল একজন রিক্সাওয়ালাও সুযোগ পেলে তার প্যাসেঞ্জারকে ঠকাতে ছাড়ে না। সামান্য একটু বৃষ্টি নামলেই ভাড়া 50 টাকা বাড়িয়ে বসে। অথচ সেই রিক্সাওয়ালায় যখন একজন ডক্টরের চেম্বারে যায়, তখন সেই রিক্সাওয়ালা ফ্রিতে কিভাবে নিজের চিকিৎসা করানো যায় সেই বিষয়ে ডক্টরের কাছে অনুনয় বিনয় করতে থাকে। কিন্তু সেই ডক্টরই যখন বৃষ্টির রাতে বিপদে পড়ে রিক্সাওয়ালার কাছে যায়, রিক্সাওয়ালা কিন্তু ঠিকই 100 টাকা ভাড়া বেশি চেয়ে বসে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই দেশে একটা মানুষও অসহায় না, সবাই যার যার জায়গা থেকে আরেকজনকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই প্রত্যেকটা মানুষ তার চেয়ে প্রভাবশালী কোনো লোকের কাছে গেলে আবার অসহায় সাজার নাটক করে, যেমনটা আজকে আপনি আমার কাছে করছেন। সেদিন কিন্তু আপনি অসহায় ছিলেন না, যেদিন আপনার কাছে আমি একজন ক্রেতা হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে আপনি অসহায়, কারণ আজকে আপনি বিপদে পড়ে আমার কাছে এসেছেন। স্যার, আমি আপনার রাগের কারণে বুঝতে পারছি। অবশ্যই আমি যেটা করছি ঠিক করি নাই। তবে স্যার, এতে তো আমার কোনো দোষ নেই। জিনিসপত্রের দাম কমানো বাড়ানো তো আমার হাতে। এই কিন্তু মহাজনের কাজ কারবার। তারা ইচ্ছা মতো সিন্ডিকেট করে, তারা ইচ্ছা মতো দাম বাড়ায়। এত বড় সিন্ডিকেটের কোনো কিছুই যে আপনার হাতে নেই সেটা আমি জানি। তবে সেই দিন লেবু আর কলার এত বেশি দাম দেখে আপনাকে যে পরিমাণ খুশি দেখাচ্ছিল, সেটা দেখে আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। সেদিন আপনার চোখ মুখ দেখে কিন্তু একটা বারের জন্য মনে হয়নি যে জিনিসপত্রের দাম বাড়ায় আপনি অখুশি। আপনার কি একবারও মনে হয়নি আপনার লেবু আর কলার দাম যদি এত বেশি হয়, তাহলে এই লেবু আর কলা বিক্রি করার পর সেই টাকা দিয়ে যে চাল কিনতে যাবেন, সেই চালের দামও তো অনেক বেশি হবে। জিনিসপত্রের দাম বাড়লে এত খুশি হওয়ার কি আছে? আমাদের দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তারা সবসময় নিজের পণ্যকে অধিক দামে বিক্রি করতে চায়, আবার ঠিক একই সময় আরেকজনের পণ্যকে কম দামে কেনার পরিকল্পনা করে। আর সবাই যখন যার যার জায়গা থেকে প্রত্যেকটা পণ্যের দাম এভাবে বাড়িয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি কারো কিন্তু কোনো লাভ হচ্ছে না, উল্টো দেশের টাকার মান কমে যাচ্ছে। আজকে আপনি 20 টাকার লেবুকে খুশি মনে 30 টাকায় বিক্রি করলেন, তারপর সেই 30 টাকা নিয়ে আপনি যে দোকানে চাল কিনতে যাবেন, সেই দোকানদারও কিন্তু 20 টাকার চালকে 30 টাকায় বিক্রি করবে আপনার কাছে। আপনার কি লাভ হল? স্যার, আমি অনেক বড় ভুল করছি। আপনাকে আমি কতটুকু বোঝাতে পেরেছি সেটা আমি জানি না, তবে এইভাবে দেশটার প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কেউ বোঝার চেষ্টাই করছে না। আমাকে ক্ষমা করে দিন। আপনি যে এতটুকু বুঝতে পেরেছেন সেটাই অনেক। ঠিক আছে, আমি আপনার ব্যবসা করার ব্যবস্থা করে দিব। এতদিন আপনি যেখানে ব্যবসা করে এসেছেন, আজকের পর থেকেও আপনি সেখানেই ব্যবসা করবেন। আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, আমি এটাও জানি যে জিনিসপত্রের দাম বাড়ানো বা কমানো এটা আপনার হাতে নেই, চাইলেই আপনি এটা করতে পারেন না। তবে নিজের কাস্টমারের কাছে নিজের পণ্যকে সীমিত লাভে বিক্রি করার চেষ্টা করবেন। মানুষের উপকার হবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। একটু সুযোগ পেলেই কাস্টমারের ঘাড়ে বাড়তি দাম চাপিয়ে দিবেন না। স্যার, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি কারো কাছ থেকে 1 টাকা বেশি নিব না। জিনিসপত্রের যা দাম আমি তাই নিব। ঠিক আছে, আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আপনার ব্যবসাটা বন্ধ হবে না, তার সাথে আপনার সন্তানের পড়াশোনাও বন্ধ হবে না। তাকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করবেন। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ।